প্রধানমন্ত্রীর কাছে বিস্ফোরক মামলাটার মামলা পরিচালনা করতে হচ্ছে। দীর্ঘ 16 বছর এই মামলা পরিচালনা করতে করতে তাই আজকে আমরা বাবা মা ভাই বোন প্রধানমন্ত্রীর নিকট কি অসুবিধার মধ্য দিয়ে পড়াশোনা করতেছে, ছেলেটা থার্ড ইয়ারে পড়ে ফাইনাল দিচ্ছে, মেয়েটা আজকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তেছে। কি অসুবিধার মধ্য দিয়ে এই কষ্টে জীবনযাপন করতেছে আমরা সহ্য করতে পারতেছি না। আজকে আমার সবাইতো ভাইরা, আজকে আমরা নিজের সংসার ধরে আমরা বাঁচি না, তো তারপরেও যেটা এমন অবস্থাতে তাদের চোখের পানি থেকে আমরা রক্ষা করতে পারতেছি না, আমরা এই মোটামুটি ভাবে সহযোগিতার হাত ধরিয়ে তাদেরকে দিনাতিপাত করতেছি। বিশেষ করে আমার ছোট ভাইয়ের স্ত্রীর মুখের দিকে তাকালে এমন পর্যায়ে পড়ে যায় যে আমাদের ভাত ভিতরে ঢোকে না। তা আমি সরকারের কাছে অনুরোধ করব, যেহেতু ওই ভাইটা নিম্ন আদালতে বেকসুর খালাস হয়েছিল, তারপরে আবার হাইকোর্টে বেকসুর খালাস হয়েছিল, বিস্ফোরক মামলায় আটকিয়ে আছি। সরকারের কাছে আমি দাবি জানাবো, আমি তো মমতাময়ী মা, সব থেকে আপনি সহযোগিতা করেন। বিধবার মতন স্ত্রীদেরকে, কার মা বাবা, কারো ভাই, এদের দিকে তাকিয়ে আপনি একটা সমাধান কথা আগাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ এবং জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদব। ন্যায় বিচার পাবে এবং বিডিআর সদস্যরা তারা মুক্তি হবে, এই প্রত্যাশায় আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সেখানে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার বাবার থেকে বঞ্চিত, সেখানে না বাবার কেন পারি না, আমার এক ছেলে জেলখানায় পড়ে আছে, আমাদের